মমতাকে হেনস্থা করার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কালীঘাট তৃণমূল। এই ঘটনার জন্য সরাসরি নিশানা করা হয়েছে বিজেপিকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কুণাল ঘোষ জানিয়েছেন, হালি শহরের অনভিপ্রেত ঘটনার পর তৃণমূল বিধায়কদের এই ভূমিকা কেবল দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কোটি কোটি তৃণমূল কর্মী ও সাধারণ সমর্থকেরা তীক্ষ্ণ নজর রাখবেন যে কোন কোন বিধায়ক নেত্রীর বিপদে এবং অপমানে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তারা কারাই বা দলীয় শৃঙ্খলার অজুহাতে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে কুণাল সমস্ত তৃণমূল বিধায়কদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে তীব্র কটাক্ষ করেছেন ঋতব্রত ও সহযোগীদের। মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে। আরে 15 বছর চাটন ঋত, অপদার্থ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, একটা রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল, আমাদের আপত্তি শোনেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। আজকে বলছে 15 বছর, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। হালি শহরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, গতকাল হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলার অভিযোগ উঠেছে, তারপর কিন্তু একেবারে আজ সোমবার সেখানে মমতাপন্থী বা তৃণমূল যারা রয়েছেন, কালীঘাটপন্থী তৃণমূল যারা রয়েছেন, তারা ইতিমধ্যে কর্মসূচি করার কথা রয়েছে আজ সোমবার। কি কি কর্মসূচি হতে চলেছে, কি জানা যাচ্ছে? একদম দেখো, কালকের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কর্মী, যিনি পুলিশ কাস্টাডিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তো তাকে দেখতে তিনি রবিবার দিন দুপুরবেলা হালি শহরে গিয়েছিলেন। সেখানে তৃণমূলের যেটা অভিযোগ যে সেখানে হামলার মুখে পড়েন বা হামলার শিকার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা অভিযোগ যে তাকে উদ্দেশ্য করে কাদা ছড়া হয়, ছেঁড়া জুতো ছড়া হয় এবং চোর চোর স্লোগানও ওঠে বলে অভিযোগ। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হয়েছিল কার্যত তিনি মারাই যেতেন, এবং এই ঘটনাটাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন। এবং পরিস্থিতি এমন পর্যায়ে যায় যেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন যে যেভাবে চুরি হয়েছে রাজ্যে বা তার নেতৃত্বে চুরি বাংলায় হয়েছে গত 15 বছর, স্বাভাবিকভাবে চোর চোর স্লোগান উঠবে। তবে ওখানে বিজেপির কোনো যোগ নেই, সাধারণ মানুষ জনরোষ ছিল ওটা। তবে তিনি পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এবারে যেখানে যাবেন তিনি যেন কানে হেডফোন লাগিয়ে যান, তাহলে চোর চোর স্লোগানটা শুনতে হবে না। এবং কালকের মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ, আজকের সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই যে মৃত যে তৃণমূল কর্মী তার বাড়িতে যান এবং আর্থিক সাহায্য করেন। সঙ্গে অর্জুন সিং এবং কৌস্তব বাগচি এবং একাধিক এই উত্তর চব্বিশ পরগনার যে বিধায়করা যারা ছিলেন তারা মমতা শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন আজকে। তো এই যে কালকে রবিবার যে হালি শহরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে হামলার শিকার হয়েছিলেন, সেই ঘটনার প্রতিবাদে আজকের রাজ্য জুড়ে কর্মসূচি ডাক দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে সোমবার দিনকে বিধানসভায়, রাজ্য বিধানসভায় 2টো নাগাদ তারা একটা বিক্ষোভ কর্মসূচিতে ডাক দিয়েছেন। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে উপরে যে হামলা হয়েছে তার জন্য নিন্দা করে আজকের বিধানসভায় তারা বিক্ষোভ দেখাবেন। এবং তারপর দুটোর সময় বিধানসভা বিক্ষোভ, 3টের সময় শ্যামবাজার এবং একই সঙ্গে রাজাবাজারে
বিক্ষোভ দেখানো হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় হামলার প্রতিবাদে। এবং পাশাপাশি তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধু বিধানসভা বা শ্যামবাজারে নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বা ব্লক স্তরে তৃণমূল কর্মীদেরকে বা কালীঘাটপন্থী তৃণমূল কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ঘটনার প্রতিবাদে সভা সমিতি বা বিক্ষোভ মিছিল করার জন্য। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।